হাদিসের মধ্যে। আবু জাহিল নাম শুনছেন? নবীজির বন্ধু না শত্রু? কত বড় শত্রু! আবু জাহিলের সে বড় শত্রু ইসলামের না ছিল, না আছে, না হবে, শুধু আছে না তার ছিল। আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে হত্যা করার জন্য মক্কার প্রত্যেক গোত্র থেকে একজন করে নিয়েছে, চালাক, যাতে নবীজি হত্যা হয়ে গেলে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার দাবি করতে না পারে। কারণ যে দাবি করবে তার গোত্রের লোকও আছে। তবে আবু জাহিল যাদেরকে তৈরি করেছে নবীজিকে মারার জন্য, হত্যা করার জন্য, আবু জাহিল তাদেরকে একটা গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে তোমরা রাত্রে হামলা করবা না। নবীর বাড়িতে বসেন না, কেউ একজন বসান। আর আসলে জীবনকর্তা লিস্টে জানেন, হুজুর না থাকলে ওয়াজ হবে না। আমি ভুল করতেছি হুজুর? হ্যাঁ, আবু জাহিল কি বলছে? তোমরা নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না। এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র কি? রাত যখন 3টা, ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত ওলামা, তোলাবা, জনতা শহরের সকল লাইট বন্ধ করে পুরো এলাকা অন্ধকার করে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। তাহলে হাসিনাকে আবু জাহিলের সমান বলবেন? কথা বাইরে না আপনাদের জবান থেকে? সমান বলবেন না আরো জঘন্য? ফেরাউন মানুষ মারছে, নিজ গোষ্ঠীর একটা মানুষও মারে নেই, শত্রু গোষ্ঠীর মানুষ মারছে। ফেরাউনের বংশ হল কীর্তি, মূসা নবীর বংশ হল বনি ইসরাইল। ফেরাউন যত মানুষ মারছে বনি ইসরাইলের মানুষ মারছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নেই। আর হাসিনা দাবি করে মুসলমান, আর 15 বছরে মারছেও মুসলমান। হিন্দুদেরকে বড় বড় চাকরিতে বসাইছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে প্রধান সেও হিন্দু। আচ্ছা, সে মাদ্রাসার কি বলবো? বলেন আমাকে, বলেন, আমি কি ভুল বলতেছি নাকি? 90% এদেশের মুসলমান, এদেশের প্রধান বিচারপতি বানাইছে হিন্দু। 15 বছরে মারছে মুসলমান, আর বড় বড় জায়গায় বসাইছে হিন্দু। তাহলে এটা ফেরাউনের সমান? ফেরাউনের সমান না আরো জঘন্য? এটা ফিরে আসতো। আমরা চাই ফিরে আসুক ফাঁসিতে ঝুলার জন্য, ফিরে আসুক যেভাবে ওলামায়ে কেরাম জেল কেটেছে, মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, খালেদ সাহেব আইয়ুবী সাহেব, মুর্শিদ আলম কাসিমি সাহেব, এদের মতো জেল কাটার জন্য আসুক। মায়া লাগতেছে আপনাদের? এত মায়া কিসে? মাইয়া তো আমার। বুঝে নাই কেউ কথা? কি বুঝছে? ওনার বাপের নামও মুজিবুর রহমান, আপনার নাম মুজিবুর রহমান। হ্যাঁ, এক লোকের মেয়ে বলে খুব কালো, জামাই পছন্দ করে না, সালিশ বসছে। মেয়ের বাপে কয়, সালিশ দিয়ে কি হবে, আমার মেয়ে আমারই তো পছন্দ হয় না, জামাইয়ের কেমনে পছন্দ হয়? এখন আমাদের সামনে 3টা লড়াই। কয়টা লড়াই? এই লড়াইয়ের জন্য যারা প্রস্তুত তারা হাত উঠান।
তাহলে হাত নামান। যারা এই লড়াইয়ের জন্য প্রস্তুত না এদের ওয়াজ শুনেও লাভ নেই। 1 নম্বর লড়াই হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের এই দেশ রক্ষার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই চালাবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশের প্রতি চোখ রাঙাইয়া দেখতে দেব না। যদি মোদি বা তার দলের কেউ চোখ রাঙা, চোখ উপড়ে ফেলবো। সবাইকে ট্রেনিং করতে হবে, সরকারি ভাবে চালু হবে অচিরে। প্রতিটি নাগরিক ট্রেনিং করতে হবে এবং ওই মালাউদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কে কে রাজি আছে লড়াই করার জন্য? ইসলামের শত্রুরা আলিমুলামের শত্রুরা নারে তাকবীর। 2 নম্বর লড়াই, যারা দেশ ছেড়ে পালিয়েছে এরা যেন কোনোভাবেই দাঁড়াইতে না পারে, কোন ছিদ্র দিয়া যেন প্রবেশ করতে না পারে। কথা বলেন। যারা পালাইছে এদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না। গত 15-16 বৎসরে যাদের গায়ে জুলুমের দাগ লেগেছে অবশ্যই অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যারা নিরীহ ছিল, আওয়ামী লীগ করত, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, কথা বলেন, নিরীহ, তাদের সামনে কাজ হলে তওবা করে আমাদের কাতারে আসো। ওই লীগে থাকার সুযোগ নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক মুসলমান হচ্ছে। এই সূরা মক্কা বিজয়ের আগে নাযিল হয়েছে। মক্কা বিজয়ে কি ঘটবে আল্লাহ সূরায় ইঙ্গিত করেছেন। কিছু লোক ছিল কাফের নেতাদের ভয়ে মুসলমান হইতো না, কিন্তু মনে প্রাণে ইসলামকে মহব্বত করত। যখন দেখলো কাফেররা পরাজিত হলো, মক্কা মুসলমানদের হাতে চলে আসলো, এখন তাদের বুঝে আসছে আর কাফের নেতাদের সাথে থাইকা কোনো লাভ নাই, এখন মুসলমান হওয়াটাই বুদ্ধিমানের কাজ। অনুরূপ ভাবে অনেকে নানান কারণে করেছেন সেই দল। এখন যখন তারা সবাইকে ফেলে পালিয়ে গেছে, এখন ওদের জন্য মায়া কান্না করে আর লাভ নেই। এখন তওবা করে আলেম ওলামাদের দলে আসেন। এটাই দুনিয়াতেও মুক্তির পথ, আখিরাতেও মুক্তির পথ। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। আল্লাহ পাক বলেন, কাফেররা মক্কাতে 13 বছর নবী এবং সাহাবায়ে কিরামকে কষ্ট দিয়েছে। হিজরত করার পরে মক্কায় যাওয়ার, মদিনায় যাওয়ার পরে আরো 8 বছর কষ্ট দিয়েছে। 8 আর 13 কত? 21 বছর। 21 বছর যারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ওরা কাফের, ওরা নাপাক। মক্কা শহরে ওদের প্রবেশের আর কোনো অনুমতি নেই। আমরা বলবো 15-16 বছর যারা এই পুরো জাতিকে জিম্মি করে রেখেছে, জাতির সম্পদ লুণ্ঠন করেছে, ওলামায়ে কেরাম সহ সর্বস্তরে মানুষের উপর জুলুম চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এদের এই নামে এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। কথা বলে না, আর কোন লীগ চলতে দেওয়া হবে না। তো এই লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। দোকানে পাটে, মাঠে ঘাটে কেউ যদি ওদের পক্ষে কথা বলে, সাথে সাথে ধরবেন যে এই নাপাক নাম উচ্চারণ করছো কেন। বলে 70-70 কতজন মারা গেছে, কেমনে আসবে তালিকা?
যেখানে মারা গেছে যে মাদ্রাসার ছাত্র ফজরের আগে সেখানে পুলিশ চলে গেছে, যা বলছে আপনারা যদি বলেন একজন মানুষ আপনাদের মারা গেছে তাহলে মুহতামিম থেকে নিয়ে বাবুশ্রী পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাব। তাহলে কেউ বলবে না? ব্রাহ্মণবাড়িয়াতে একজন শহীদ হয়েছে, তার মা বাবাকে থানায় নিয়ে পিটাইয়া আদা মরা বানাই ফেলছে, তারপরে বলছে মামলা করো আহমদ শফির বিরুদ্ধে, জোনায়েদ বাবুনগরের বিরুদ্ধে। তো যাদের সন্তান শহীদ হয়েছে তারা তো আমাদের মতো সাধারণ না। শাহাদাতের মকাম বহু উঁচু মকাম, এই মকাম তো যে কেউ পায় না। মা বাবাও সেরকম, মা বাবা বলছে মামলা করতে আমরা রাজি আছি, তবে আহমদ শফির বিরুদ্ধে নয়, জোনায়েদ বাবুনগরের বিরুদ্ধে নয়, মামলা হবে আল্লাহর বিরুদ্ধে, মামলা হবে রসুলের বিরুদ্ধে। কারণ আমাদের সন্তান আহমদ শফির জন্য জীবন দেয় নাই, বাবুনগরের জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহর জন্য, জীবন দিয়েছে আল্লাহর রসুলের জন্য।